যোগজীবন আগে রাজা সামলাও। হাতে দিয়ে জব্দ করলেন, চলছে না তবে কি হলো? ও যোগজীবন থামো দেখিনি। কেন কেন গেল মানে একেবারে গেল। হুজুর যোগজীবন চালো না। আর কি চালবে? রাজা মশাই যা চাল দিয়েছে না। কি বলুন? নমস্কার রাজাবাবু, আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারেননি। আগে আমার নাম বিজয় কুমার চক্রবর্তী। আপনি আমার কলকাতাতেই দেখেছেন। আমি খুব গরিব ছাত্র ছিলাম। আপনি আমায় দয়া করে... আরে দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে ব্যাপারটা। এই সেই ডাক্তারি পড়তে চেয়েছিলেন না? আগে হ্যাঁ, আপনার টাকার সাহায্য না পেলে আমার ডাক্তারি পড়াই হতো না। পাস করেছো? ভালোভাবে পাশ করি। এখন কি করছো? চাকরি না প্র্যাকটিস? আগে এখনো কোনো কিছু জোগাড় করে উঠতে পারিনি, তো দুটোই চেষ্টা করছি। তুমি এক কাজ করো বিজয়, বিজয় তো আগে হ্যাঁ, তুমি আমাদের এখানে থেকে যাও। আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, পেটে মাঝে মাঝে একটা বেয়ারা ব্যথা হয়, বুঝলে? আপনি যা বলবেন তাই হবে। আপনার দ্বারা আজ আমি ডাক্তার। ম্যানেজার, রাজবাড়িতে এর থাকা খাওয়া সব ব্যবস্থা করে দাও। হ্যাঁ, যাও। নমস্কার রাজবাবু। যোগজীবন, চালটা কি ঠিক হলো? ঘর সামলাও, ঘর সামলাও, তোমার রাজা তো কুপকার। নাম কি তোমার? বিলাসী। এই আপনার ঘর ডাক্তারবাবু। উনি কে বিলাসী? উনি তো রানীমা। তোমাদের রানীমা তো খুব সুন্দরী। সুন্দরী বলেই রাজাবাবু খুব গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছেন। কটি ছেলে মেয়ে? এখনো হয়নি।
বস নিতাই লেখা ভালো খেলেছে কি হলো হ্যাঁ নিতাই আমাদের বেশ ভালোই খেলে ম্যানেজার এই লাঠিয়ালদের সবাইকে 100 টাকা করে টাকা দিয়ে দাও জয় মহামান্য রাজা বাহাদুর শ্রী সূর্য কিশোরনাথ চৌধুরীর জয় মহামান্য রাজা বাহাদুর শ্রী সূর্য কিশোরনাথ চৌধুরীর আরে নিতাই হুজুর লাঠি খেলা যদি বলো তাহলে নিতাই গ্রামে তো লাঠি খেলাটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে হুজুর 2500-এর জমিদাররা শুনছি দারভাঙ্গা থেকে নাকি 2 জন জোয়ান লেঠেল নিয়ে এসেছে হ্যাঙ্গাতে পারবি তো? 2 জন কি হুজুর? ওই রকম 50 জনের সঙ্গে একা মহরানো। এই সামনের শীতে জঙ্গল দখল নিয়ে ওদের সঙ্গে আমাদের দাঙ্গা লাগবে, লাশ ফেলে দেওয়া চাই কিন্তু। হুজুর যেরাম হুকুম করবেন। নিতাই লাঠি ধরলে হুজুর বন্দুকের গুলি পর্যন্ত ফিরে যাবে। তবে निताई ए बस्तीमा मत करो हमरा में भी काम करके देखला জবাব দে, তুমি আবার কি দেখালে? क्यों एक किस्ती एक रद्दा मार के उठा के पटक से कहा তুমি ভাই আমার সাথে লাঠি খেলো, আমিও তোমার টেংরি একদম তোড়ে দেবো। अरे जा जा और लाठी भी हम छोड़ दिया। अरे तुम हमरा एक किस्ती में आ जाओ। পালোয়ান জি কি আবার লাঠি খেলাও জানো নাকি? हाँ मालिक, मुल्लुक में हम एक दफे लाठी का चैंपियन हुआ था। চলো দেখি তোমার সঙ্গে এক হাত খেলা যাক। এসো। এই অসুস্থ শরীরে আবার আরে ও কিছু না দেখি রে নিতাই, দেখি কোন মানে অসুস্থ শরীর ঠিকই তো লেগে টেগে গেলে ম্যানেজার বাবু আপনি তো বারণ করতে পারতেন। ওর ইচ্ছে হয়েছে একটু খেলুন না। খেলুন না, ইচ্ছে হয়েছে খেলুন, কোন মানে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি তো বলেন কিচ্ছু হবে না, একদিনে দেখা পেলে আমাদের শরীর খারাপ। নিশ্চয়ই তোমারই বাকি বলো। হ্যাঁ হ্যাঁ মুল্লুক में चैंपियन हुआ था। কই এসো পালোয়ান জি। हुजूर मालिक हमें लाठी भूल गया। আরে বেশি বাজে বকবক করে না, চলো লাঠি ধরো। ভালো, এই তুমি চ্যাম্পিয়ন ছিলে নাকি? হ্যাঁ চলো 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 সম্ভালো চলো সিং সম্ভালো সিং সম্ভালো সিং। তোমার কেরামতি বোঝা গেছে পালোয়ান জি। নে লাঠি দাও, অনেকদিন অভ্যেস নেই দেখি। जय मां काली। তোদের রাজবাবুর তাহলে খুব লেগেছে বল? লেগেছে কি গো রানীমা, একেবারে মাথা ফেটে দুভাগ হয়ে গেছে। এক বালতি রক্ত বেরিয়েছে মাথা দিয়ে। সেলাই করতে হয়েছে যে। বলিস কি রে? রাজাবাবুর এখনো জ্ঞান ফেরেনি। রাজাবাবু নিটা একবার থেকে ধরে এনেছি। কেন? আগে ও আপনার মাথায় লাঠি মেরেছে, শাস্তি দিতে হবে। হ্যাঁ ধরে নিয়ে চল লোকটাকে। কি যোগজীবন
তোমার নৌকো যে একেবারে টলমলো, তলিয়ে না যায়। তলিয়ে না যায় কি, ও তো গেছে। রানীমা, হ্যাঁ রে বিলাসী, এরা সব কি বলছে? তুই কি দেখে এলি? না গো না, সব বাজে কথা। রাজাবাবুর ঘরে অনেক লোক দাবা খেলছিলেন, তবে ডাক্তারবাবু বললেন একটু নাকি কেটে গেছে। আগে রানীমা তাও হতে পারে, আমরা তো আর সচক্ষে দেখিনি। শোনা কথা তোদের এই শোনা কথাকে বলতে বলেছে শুনি, ভারী বিচ্ছিরি অভ্যেস তোদের। বিলাসী, তুই আবার যা, লোকজনদের সব সরে যেতে বল, আমি রাজাবাবুকে দেখতে যাব। জীবন ঘোরাটি গেল। এই যে হুজুর, হুজুর আমায় শাস্তি দেন হুজুর। এই হাত দিয়ে রাজার রক্ত বের করেছি, এই হাত দুটো কেটে ফেলার আদেশ দেন। কেমন হচ্ছে? চাবুক নিয়ে আয়েগা হুজুর, हम इसका पीटेगा। पीटो। নিতাইকে 100-5 টাকা দিয়ে দিও। কি রে নিতাই, শুনলাম বর্ষা তো ঘর দর সব ভেঙে গেছে, চাকরি নেবে? যা। হুজুর, এটা কি একটা শাস্তি হলো হুজুর? আবার যে নরকেও ঠাই হবে না হুজুর। এই বাজে বক বক করিস নি, বেশি কথা আমার শুনতে ভালো লাগে না। যা। চলো না, আমরা শাস্তি হয়ে গিয়া। চলো চলো। জীবন, নিতাইকে পরে দেখো, আগে নিজের মধ্যে থেকে সামলাও। এবার সামলাও, কিস্তি মারো বাবা। সিধে সব পাখা, টাকা পাচ্ছি কোথায়? রানীমা বলে পাঠিয়েছেন উনি আসবেন আপনাকে দেখতে। আসতে বলো। তাহলে রাজাবাবু আমরা উঠি। মন্ত্রী সামলাও, কি মুশকিল। বাবু হ্যাঁ, এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, হ্যাঁ, তোরা শোন, তারপরে জবরা শোন। এই রানীর সাথে নমস্কার রানী, নমস্কার রানীমা। তারপরে তোরা তো জানিস না, তারপরে তো ঘটনা হয়ে গেল, তাই না? কি ডাকবে? চলো, রাজাবাবু নেই? আগে না কোথায় গেছেন তোকে কিছু? শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা। কাহারবা নয় দাদরা বাজাও, কাহারবা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাঁটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহারবা নয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাঁটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহারবা নয় দাদরা বাজাও। বিলাসী, বিলাসী, কি রানীমা? ঘুমের তরিতে রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়ে, রোশনি বায়ের পায়ের পায়েল, কলজেটাকে করুক ঘায়েল। আমার পথ পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটি। পদ্ম পাতায় লাগবে না দাগ, কলঙ্ক পাক যতই ঘাটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে
মাটি কাহার বানায় দাদরা বাজাও। গোলাপ জল দাও ছিটিয়ে, গোলাপ ফুলের পাপড়ি ছড়াও, ভুলতে যে চাই বুকের জ্বালা, রক্তে নেশার আগুন ধরাও। গোলাপ জল দাও ছিটিয়ে, প্রতি রাতের এই যে আসো, প্রতি রাতে এই যে আসো, প্রতি রাতের এই যে আসর, এই তো আমার জীবন বাসর। আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি, ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটিয়া। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছ চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কাহার বানায় দাদরা বাজাও। বিলাসী সুন্দরী, এত রাত্রে? রানীমার ঘুম আসছে না, বড়ি। এই ওষুধ খেয়ে খেয়ে তোদের রানিমার কত রাত্রি ঘুমাবে? এখনো যে জীবনের অর্ধেক রাত্রি বাকি পড়ে আছে। আসল ওষুধ তো রাজাবাবু। তোদের রাজাবাবু আর বেশি দিন নেই, অত মদার মেয়ে মানুষ, সব পচতে শুরু করেছে। কি সর্বনাশ, বংশধর তো কেউ নেই, এরপর রাজা কি হবে? আমি হব। এক রাজা যাবে, অন্য রাজা হবে, সিংহাসন তবু খালি নাহি রবে। কি বিশ্বাস হলো না তো বিলাসী সুন্দরী? এমন সুন্দরী রানীমা, এমন সোনার রাজত্ব আমার চোখের সামনে নষ্ট হয়ে যাবে না, আমি তাকে কিছুতেই তা হবে না। শোন, এখন 4টে বই দিলাম, এখনই গিয়ে একটা জল দিয়ে খেয়ে নিতে পারো। নে ধর। রোশনি ভাই, কদিন থাকবে এখানে? হুজুরের মর্জি, হুজুর যেমন হুকুম করবেন। হুজুর বলে সেলাম করে, হুকুম আমার সবাই মানে। যদি চাঁদকে বলি ডুবো না আর, কি বুঝলে? সে কি আমার কথা তুলবে কানে? হুজুর বলে সেলাম করে, হুকুম আমার সবাই মানে। পালিয়ে যাওয়াই চাঁদের স্বভাব, সে জানে না কে বাদশা নবাব। বুঝলে তা কি এমনি করেই নিভে বাতি রোশন দানি। হুজুর বলে সেলাম করে, হুকুম আমার সবাই মানে। ব্যথাটা শুরু হয় শেষ রাত্রের দিকে, একটু একটু বমিও হয়, আর সঙ্গে অসহ্য মাথা যন্ত্রণা। আমাকে খবর দিলেই পারতেন। অত রাত্রে তোমাকে আবার ডাকাডাকি করবো? তাতে কি হয়েছে রাজবাবু? আমি এই রাজবাড়ির ডাক্তার, 24 ঘন্টা আপনার স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখাই তো আমার চাকরি। আচ্ছা, এখন কিরকম দেখছো বলো তো? প্রেশারটা একটু বেশি। মদটা খাওয়া আপনি ছেড়ে দিন রাজবাবু। মদ তো আজকাল বড় একটা খাই না, ওই নাচ ঘরে গেলে একটু আধটু মৌজ টোজ করতে ইচ্ছে করে। নাচ ঘরে খাওয়াটাও ছেড়ে দিন না রাজবাবু। ডাক্তার, কারণ সেবায় বারণ করো,
জানতে পারি কারণটা কি, কারণ সেবায় বারণ করো। জানতে পারি কারণটা কি, আমার সুরাত নয় সুরের নেশা, তবু শুনতে হবে বারণটা কি, কারণ সেবায় বারণ করো। কেউ রূপের মোহে নেশা করে, টাকার নেশায় কেউ বা মরে। আমি ঠুমরি গজল দাদরা ধরি, সুরের নেশায় মেজাজ করি। ভগবানই জানেন তোমার চিকিৎসার এ ধরনটা কি, চাও গো আমার মরণটা কি, কারণ সেবায় বারণ করো। জানতে পারি কারণটা কি, কারণ সেবায় বারণ করো। ডাক্তার, ডাক্তার, এই নাচখানের সঙ্গে এই সংরসটা হলো কি এক চাট, বুঝলে? এই সংরসটা যদি বাদ দিলাম তাহলে তো সব জিনিসটা রসশূন্য হয়ে গেল। না, শোনো, আজ সন্ধ্যেবেলা এসো, ফৈজাবাদ থেকে একটি সুন্দরী বাজি আনিয়েছি। এই নাচ গানটা আমি ঠিক ভালো বুঝি না রাজাবাবু। ছুরি কাঁটা রক্ত নিয়ে ঘাটাঘাটি করাই অভ্যেস তো। হ্যাঁ, তুমি একটা বেরোসিক, তোমার থেকে কিছু হবে না। কি নাম রে তোর? আগে সনাতন কৈবর্ত, নিবাস? নয়া বাজার, পরগনা মহেশ্বরী, গ্রাম লক্ষ্মীবর্তী। আজই রাজাবাবুকে বল। হুজুর 3 বছর খাজনা দিতে পারেননি হুজুর, নৌকো তো নেই, ব্যবসা মন্দা। এখন নায়েব মশাই বলছেন আদালতে যাবেন। ছোট্ট একটা ভিটে আছে হুজুর, ওটা গেলে যে রাস্তায় গিয়ে দাঁড়াবো হুজুর। মাপ মাপ, নৌকো সামলাও জগজীবন। হুজুর সামলা সামলা। আপনিও মন্ত্রী সামলান। বলো আফজল মিয়া, তোমার কি বলার আছে রাজাবাবুকে বলো। হুজুর, ভুল করে আমার গাই বাছুর খাস জমিনের ধান খেয়েছে, তা নায়েব মশাই আমার ছেলেরে আর জামাইরে জোর করে ধরে নিয়ে গিয়ে 2 দিন ধরে আটকিয়ে রেখেছেন। বেশ করেছে, তোকে জুতো পেটা করা উচিত। হারাম জাদা, দেখছি আমি মন্ত্রী সামলাতে পারছি না। অত্যন্ত অন্যায় হয়েছে হুজুর, আমাকে মাফ করবেন হুজুর, আমার বাপ। জগজীবন, এই নাও কিস্তি, এবার তুমি সামলাও। সামলা সামলা। আমার মনে হয় এটা ভালো খুব। বলো বলো, কিছু বলো। ম্যানেজার, রাজাবাবু, ওই নায়েবটাকে এখনই বরখাস্ত করে দিন। ওকে কে হুকুম দিয়েছে আমার প্রজাকে আটকে রাখবার? গরুতে ধান খেয়েছে খেয়েছে, আমার জমিতে খেয়েছে, ওর বাপের জমিতে খেয়েছে, আর বলুন যে ওই লোক দুটোকে এক্ষুনি ছেড়ে দেবার জন্য। যত সব কুষাণ্ড কথা। কি হে জগজীবন, হ্যাঁ? কি একেবারে মার বলে মা একেবারে কুকনো কা। খেলছে কে, তুমি না আমি? তাহলে কথা বলছো কেন? বড্ড বক বক করে না। আমাকে বাঁচান রাজা বাবা, কি চাই আপনার? আমার জোয়ান ছেলে খেতে না দিয়ে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই নিতাই, এই ছেলেটাকে ধরে নিয়ে আয়। ধরে নিয়ে এসে গাছের সঙ্গে পিচ মোড়া করে বেঁধে তাদেরকে চাবুক পেটা কর। শালা, আমার জমিতে তো সব পাতলা মত পেলাম। কে জগজীবন, আবার নতুন করে সাজাও। জীবন, এ হলো রাজার খেলা, রাজবুদ্ধির সঙ্গে পারবে কেন? গোড়া থেকে শুরু করো, তরু দিকে নি আর থামো দিকে নি, তখন থেকে খালি ভার 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 করছে। যা বলে আশ্চর্য কথা। আর দেখি দেখো দেখো,
কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি সব যাও একেবারে। এই যে আমি উনি বলছেন কিচ্ছু হবে না। বেশ তো খেলো। হুজুর, এই সাল গাঙের পানি ফসলের ক্ষেতে ঢুকি পড়ায় 20 মণ ধান কাছারি বাড়িতে জমা দিতে পারিনি। মাপ মাপ। পেন নাম হুজুর, পেন নাম। আমি 2 সালের খাজনা জমা দিতে মাপ পারি। মাপ মাপ যাও। পেন নাম। রাজাবাবু, 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 আমার স্বামী ছেলে দুজনেই অসুখ। ডাক্তার ডাকবো, ওষুধপত্তি দেবো যে হাতে একটিও পয়সা নেই। কতদিনের অসুখ? আগে তা 1 সপ্তাহ হলো। আমার আরেকটি ছেলেও বিনা চিকিৎসায় মারা গেল রাজাবাবু। ম্যানেজার, একে 100 টাকা দিয়ে দাও। একটা জিনিস লক্ষ্য করেছো যোগজীবন, এই মানুষের অসুখ দিনের দিন কিরকম বেড়ে চলেছে। তা যা বলেছেন, দেখুন না, গত বছর লক্ষ্মীপুরে বলো না প্রায় 2000 লোক মরে গেল ওরা উঠো। না, এটা ভালো কথা না। আমি ভাবছি প্রজাদের জন্য একটা হাসপাতাল তৈরি করে দেবো, সেখানে সবাই বিনা পয়সা চিকিৎসা পাবে। আর ভেবেছি যখন তখন তৈরি করবোই। ম্যানেজার, আজই কলকাতায় লোক পাঠাও, হাসপাতাল তৈরি করার জন্য লোক একেবারে ধরে নিয়ে আসে। আমার জমিতে বিনা চিকিৎসায় লোক মরে যাবে। হ্যাঁ, না 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 না। কি দেখলেন? যদি অভয় দেন তো বলুন। বলুন। দেখুন, আপনার জ্বালা যন্ত্রণা কষ্ট সব আমি বুঝি। আপনি যদি আমাকে মাঝে মাঝে এসে আপনাকে পরীক্ষা করার অনুমতি দেন, তাহলে ডাক্তার হিসেবে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, রাজাবাবু দয়াতেই মানুষ। আপনাদের অসুখ বিসুখ দেখে আমার বড় ভাবনা হয়। বেশ, তাই আসবেন। রোজ একবার করে পরীক্ষা করে যাবেন। বিলাসী, ডাক্তারবাবুকে পৌঁছে দিয়ে আয়। আচ্ছা, চলিন, নমস্কার। রাত্রে একবার আসিস, পুরস্কার পাবি। ঘোষমশাই আছেন নাকি? ঘোষমশাই, ও ঘোষমশাই, ঘোষমশাই আছেন নাকি? কি হলো? কাকে চাই? বৈকুণ্ঠ ঘোষ আছেন? আছেন, দেখে দেবো? বৈকুণ্ঠ তোমার কে হয়? আমার কাকা। তোমায় তো আগে দেখিনি। ছোট থেকেই মামার বাড়িতে আছে, কদিন হলো এসেছি। ও, তা তোমার নাম কি? আমার নাম শ্রীমতী রতনবালা ঘোষ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম? কার সঙ্গে কথা বলছিস রে রতন? রাজা বাবু, আয় রতন, আয় আয় আয়, পেন্নাম করবি, আয়। ডাক্তার। আয় রতন, আয়, পেন্নাম কর, পেন্নাম কর, পেন্নাম কর। আমাদের অন্নদাতা রাজা বাবু। থাক, হয়েছে, থাক। কি রে বৈকুণ্ঠ, শুনলাম তুমি খুব মানসিক অশান্তির মধ্যে রয়েছো, তাই খবরটা একবার নিতে এলাম। আপনি কষ্ট করে এলেন কেন রাজা বাবু? আমাকে একটু খবর দিলে আমি নিজেই যেতাম। ওসব বাজে কথা রাখো, তোমার মানসিক অশান্তির কারণটা কি আগে বলো দেখিনি। আগে বলো বৈকুণ্ঠ, বলো। এই রতনকে নিয়ে। সে কি, এই তো রতনকে দেখলাম, বেশ ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, তুমি কি বলছো? আগে রাজা বাবু, আপনি তো জানেন দাদা মারা যাওয়ার পর বৌদি রতনকে নিয়ে বাপের বাড়ি চলে যান। বৌদিও মাস 4 হলো মারা গেছেন। মামারা দেখলো যে রতনের তো বিয়ের বয়স হয়েছে, কি আর ঝামেলা পোয়ায়, দাও ওকে কাকার কাছে পাঠিয়ে। কিন্তু মুশকিল হয়েছে, বাড়িতে তো দ্বিতীয় ব্যক্তি কেউ নেই যে দেখাশুনো করে। এ তো খুব ভালো কথা হে। কি হে যোগজীবন? আগে রাজা বটে, এর মধ্যে সমস্যাটা কোথায় তোমার? আগে রাজাবাবু, রতনের জন্য একটি পাত্র ঠিক করেছি, কিন্তু ওদের টাকার চাহিদা বড্ড বেশি, তাই একটু অশান্তিতে আছি। তুমি একটি গাধা। যে টাকাটা কম পড়েছে সেটা কাল সকালে রাজবাড়িতে গিয়ে ম্যানেজারের কাছ থেকে চেয়ে নিয়ে আসবে, ব্যাস মিটে গেল। হ্যাঁ, ভালো কথা। এই রতনমণির বিয়েতে আলো জ্বলবে, সানাই বাজবে, আর যারা আসবে তাদের সবাইকে পেট ভরে খেতে দেবে, বুঝতে পেরেছো? যাতে না মেয়েটি বুঝতে পারে যে সে অনাথ। হ্যাঁ, চল চলো। ওরে রতন, রতন, ও রতন,
শুনলি শুনলি রাজা বাবুর কথা শুনলি? উনি মানুষ নন কাকা, দেবতা দেবতা। আমি একটু আগেও ভাবতে পারিনি যে এত সহজে তোর বিয়ে হবে, ঘর হবে, সংসার হবে। ঘর সংসার সবাই তো চায়, কজনের আর মেটে আশা, টাকা থেকেও সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়, পেয়েছে যে প্রেমেরই স্বাদ, বসে চায় না মহল, চায় না প্রাসাদ, কুড়ে ঘরে স্বর্গ যে তার, ভালোবাসার ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়, কজনের আর মেটে আশা, টাকা থেকেও সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়। বিলাসী, বিলাসীকে তো দেখতে পাচ্ছি না রানীমা, বোধহয় শুয়ে পড়েছে। শরীর খারাপ লাগছে রানীমা? চপলা, আমার বড় কষ্ট রে। ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি। যা, শোন না, আমাকে ঘুমের পড়ি দে। বুঝলি শর্মা, কাল আমি বাপের বাড়ি চলে যাব। যে বাড়িতেই যাও না সখী, জুড়াবে না বুকের জ্বালা, কমবে ব্যথা এক ওষুধে, পর যদি প্রেমের মালা, জুড়াবে যে বুকের জ্বালা। রাজাবাবু, কি হয়েছে? কি হলো রাজা বাবু? কিছু না কিছু না, আমার এক পুরনো বন্ধু মাঝে মাঝে একটু জ্বালায়। রাজাবাবু, 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 হ্যাঁ। রাজাবাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মাঝি পাড়ে আগুন লেগে গেছে। সে কি রে? গ্রামের সবাইকে ডেকে তোল, যে যেখানে আছে ডাক, ম্যানেজারকে খবর দে শিগগির। যে আগে রাজাবাবু। রাজাবাবু, খুব কষ্ট হচ্ছে? না, নিতাই হুজুর, নিতাই ওই মাঝি পাড়ায় আগুন লেগেছে, চল তো একবার গিয়ে দেখি কি হলো। ওই লোকগুলো তো সর্বনাশ হয়ে গেল রে। চল চল চল। জল দে না, আরো বেশি করে জল দে। পাশের বাড়ি থেকে জিনিসপত্র সব কিনে বার করে ফেল। হ্যাঁ, ওদিকে যেন কেউ না যায়। ওদিকে ওই পাশের বাড়িটা ভেঙে ফেল, যাতে আগুন না ছড়ায়। আর দেখবি জিনিসপত্র ডালটা আটকাক, যাতে ফাড়ে রেখে মারা যায় দেখবি। হ্যাঁ, জল দে ওদিকটা। হরি ঠিক আছে। কেন? আমি তো রয়েছি।
ম্যানেজার এই যাদের যাদের বাড়ি পুড়ে গেছে তাদের সবাইকে নতুন বাড়ি তৈরি করার খরচা দিয়ে দেবেন। আর যতদিন না বাড়ি তৈরি হয় ওই রাজবাড়ির অতিথিশালায় এদের সব থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ বিদায় রে বিদায়। সেদিন রাস্তায় যেতে যেতে যদি আমার মরে যাওয়ার মতো অবস্থা হতো ডাক্তার, আমাকে যেতেই হতো। ওরা যে আমার প্রজা, আমার ছেলের মতো। রাজাবাবু, রানীমা আসছেন। আসতে বলো। এসো ইন্দু। আজকে কিরকম দেখলেন ডাক্তারবাবু? আর একটু ভালো থাকা উচিত ছিল। আমাকে তো ওষুধের উপর নির্ভর করে থাকতে হয়। রাজাবাবু যদি আমার সঙ্গে একটু সহযোগিতা না করেন, মানে আমার কথাবার্তা না শোনেন। কেন, আমি তো তোমার কথা মতো ঠিক চলেছি ডাক্তার। শুধু রাত্রে নাচখর, মাঝে মাঝে মদের মাত্রাটা একটু বেড়ে যায়। আনন্দ ঠিক মেপে করা যায় না ডাক্তার। তুমি কি বলো ইন্দু? তোমার আনন্দ তুমিই জানো। আচ্ছা ডাক্তারবাবু, আমি ভাবছিলাম কলকাতা থেকে কোনো নামকরা ডাক্তার এনে ওকে পরীক্ষা করালে কিরকম হয়। সেটা আমি ভেবে রেখেছি, দেখি না 2-4 দিন। আচ্ছা ডাক্তার, আমি লক্ষ্য করেছি ওই তুমি কি যেন একটা ইনজেকশন আমাকে দাও না, ওটা ওটা নেবার পরে আমি কিরকম দুর্বল হয়ে পড়ি, আমার শরীরটা কিরকম অবশ হয়ে যায়। ওটা দিয়ে আপনার গল ব্লাডার পেইনটা কমাবার জন্য। না না, ব্যথাটা যখন না থাকে তখন যে ইনজেকশনটা দাও তা দিয়ে কিরকম ঝিমিয়ে পড়ি হচ্ছে বলো তো। ওই ইনজেকশনটা দিই যাতে ব্যথাটা না বাড়তে পারে আর আপনার পেটের ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখি নাইট একটু রাখি। আচ্ছা ডাক্তারবাবু, ওকে নিয়ে আমরা কলকাতা চলে যাই না? তাহলে সবসময় বড় ডাক্তার কাছে পাবো। আরো 2-4 দিন দেখি না কেন? ট্রেন জার্নিতে রাজবাবুর কষ্ট হতে পারে, এখন যা অসুস্থ শরীর। না না না, আমার তেমন কিছু হয়নি, তোমরা একেবারে হইচই লাগিয়ে দিয়েছো জানো ডাক্তার। আগে এইরকম ব্যথা নিয়ে আমার ঠাকুরদা 50 বছর বেঁচেছিলেন আর বাবা বেঁচেছিলেন 30 বছর। আরে বাবা, মদ্যপান টদ্যপান করলে এরকম একটু আধটু এদিক হবে বই কি? ম্যানেজার, এসো 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 এসো। কি ব্যাপার? আগে এই কটা একটু সই করে দিতে হবে। কি এগুলো কি? এই কোর্ট থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল, আপনি সেগুলো মকুব করেছেন, তার দলিল। আর হাসপাতাল করবার জন্য যে খাস জমিটা আপনি দান করেছেন, তার দলিলটা আছে। আমি এখন যাই রাজবাবু। চলি জানি না। বাড়িটা রে বাড়িটা, এই হাসপাতালটা যত শিগগির পারো শেষ করে ফেলে ম্যানেজার, ঠিক বলছো? এই সামনে কলেরা বসন্তের দিন আসছে, সব গরু ছাগলের মতো মরবে। আমি ভাবছি যে আমি আর 2টো হাসপাতাল তৈরি করাবো। আমি দেখতে চাই যে আমার জমি জায়গাতে একটা লোকও যেন বিনা চিকিৎসা না মরে, বুঝছো? ঠিক। কথাটা মনে থাকবে তো? নিশ্চয়ই। কোথায় করবো? এখানে সব ঠিক আছে তো? আগে রানী তো রাজাবাবুকে কলকাতা নিয়ে যেতে চান। আপনার ব্যাপারে আপনি বুঝুন। শোন, রাত্রে আসিস একবার, কথা আছে বুঝলি? শোনো, তোমার সঙ্গে তো আমার দেখাই হয় না। আমার একটা কথা আছে, তোমাকে কিন্তু রাখতে হবে। নিশ্চয়ই রাখবো, বলো কি কথা? আমি বাপের বাড়ি যাব, তুমি আমার সব ব্যবস্থা করে দাও। কি হলো, কথা বলছো না যে? তুমি কিন্তু আমার কথা দিয়েছো, তোমাকে রাখতে হবে। সে তো কথা না শুনে দিয়েছি। কি এটা? বেশি দাম বলো কার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার, ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার। কিভাবে তুলনা করি, কাকে ছেড়ে কাকে ধরি,
বলো কিভাবে তুলনা করি, কাকে ছেড়ে কাকে ধরি, বুঝিতে চেয়েও বুঝিতে পারি না কে কার অহংকার। ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার। সে রাত পড়ে কি মনে, সেদিন বাসর কোণে, এই মুখ দেখে বলেছি তোমায়, বুঝেছ কি আমি কার। ওই চন্দ্রমুখ না এই চন্দ্রহার। কিন্তু এই মাসটা আমাদের বিয়ের তারিখ, কিন্তু শাস্ত্রে বলেছে ওই দিনটা স্বামী স্ত্রীতে একসঙ্গে থাকতে হয়। প্রতিবারই তুমি ওই এক কথা বলো, আর প্রতিবারই ওই রাত্রিটা তুমি নাচ ঘরে কাটাও। না না না, এবারে তো হবে না, তুমি দেখে নিও, এবারে ঠিক তোমার ইচ্ছা। বাইরে থেকে বাইজিরা যেমন 2-4 দিনের জন্য তোমার নাচ ঘরে আসে, তোমার কাছে আমার প্রয়োজন ঠিক ওই রকম, বছরে 2-4 দিন। এ কথা কি জানে ইন্দু, জোছনাকে বুকে ধরে, ভালোবাসে তাকে সিন্ধু, সে কথা কি জানে ইন্দু। যেখানে যখনই থাকি ওই মুখ ধরে রাখি, আমি যেন পদ্ম পাতায় একটি শিশির বিন্দু, সে কথা কি জানে ইন্দু। না না, ওসব মন ভুলানো কথায় আমি ভুলছি না, আমি যাব। তুমি আমায় কথা দিয়েছো, ব্যবস্থা করে দাও। হিন্দু, হিন্দু, তুমি চলে গেলে আমি আরো অসুস্থ হয়ে পড়বো। আমার আমার হয়তো ভালো করে খাওয়াই হবে না, ঘুমই হবে না। না শোনো, তোমার সঙ্গে কতদিন দেখা হয় না, কথাও হয় না, কিন্তু এই যে রোজ দুপুরে তুমি আমার সামনে বসে আমায় খাওয়াও, তুমি তুমি জানো না ইন্দু, এই যে কি তৃপ্তি। আমার মাও ঠিক এমনি করে আমার সামনে বসে আমায় খাওয়াতেন। হ্যাঁ রাজাবাবু, যোগজীবন বাবুরা সব বাইরে অপেক্ষা করছেন, দাবার ছক সাজাবো। ব্যাটার মাথায় মারবো এক চট টেনে, হনুমান বাদর গাধা কোথাকার। দেখছি ইন্দুর সঙ্গে কথা বলছি, আবার ছক সাজাবো, যাবো না, কারোর সঙ্গে দেখা হবে না। চরণ, তুমি ওদের আসতে বলো। যে আগে রানীমা। শোনো, তুমিও একটা কথা জেনে রাখো, তোমার রোজ একবার করে দেখতে না পেলে আমিও কোথাও গিয়ে শান্তি পাবো না। আরে যোগ জীবন, তোমাদের কোন রকম কাণ্ডজ্ঞান নেই। হে কেন এত দেরি করে কেন? আমি তো প্রায় 2 ঘন্টার পরে বসে আছি। হ্যাঁ 2 ঘন্টা বসে আছো? আর তরুণ লোকটা আমাকে এখন খবর দিল। তোমাদের সকালের জল খাবারটা সব সুন্দর করে পাঠিয়েছিলেন, কাশির চমচম, আমাদের গাজরের হালুয়া, বেড়া, তাহলে ওই দুপুরের খাবারটা এখন খেয়েছো? আজকে মায়ের মন্দিরে গোটা কয়েক বেশ ভালো পাঁঠা পড়ে। কি খবর রাজাবাবু? পদ্মা ভাই আসতে রাজি হলেন না। কেন? টাকা কম বলেছিলে? না রাজাবাবু, মুজরাতে উনি যা নেন তার চেয়ে অনেক টাকা বেশি বলেছিলাম। তাহলে আসতে রাজি হলো না কেন? আগে আমি পৌঁছবার আগে 2500-এর জমিদারের লোকেরা ওনাকে অগ্রিম বায়না করে গেছেন। কত শুনে গেছে দিতে? হারাম জাদা কোথাকার।
আগে বা পরে তো একবার আসতে পারতো। আগে কলকাতায় বায়না আছে, 2,500 থেকে ফিরে নিজের দেশে মানে আগ্রায় চলে যাবেন। রাজাবাবু, আমি সব রকম ভাবে রাজি করাবার চেষ্টা করেছি। আমার নাম করেছিলে? আগে হ্যাঁ হুজুর। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি এই নাচনেওয়ালের পায়ের জোর কত। নিতাই! হুজুর, পদ্মাবাই 2,500 জমিদার বাড়িতে মুজরো করতে যাবে না। তুমি যাও। জি আগে রাজাবাবু। কই জগজীবন, চাল দাও। আগে শুরুটা আপনি করুন। হ্যাঁ, রাজহাত দিয়েই শুরু হোক। আমি? আচ্ছা, এই নাও। পালকি দেখে যায়। দরকার আছে রে সারা। পালকি যাবো। আগে হুজুর পদ্মামাই। পদ্মামাই? ঠিক আছে, তুই পালকি চল আমার সাথে। কোন সারা যদি বেইমানি করেছিস তো সারা মাথা ভাঙবো। চল, তুই পালকি। সারা পদ্মামাই। রাজাবাবু, রানীমা আসছেন। আসতে বলো। এসো হিন্দু, এসো এসো। কি ব্যাপার? অত ফুলের সাজ পাঠিয়েছো কেন? কত রসিক দেখো ভগবান, ফুল সাজতে লাগে, পুজোয় লাগে, লাগে মালা গেঁথে নিতে, লাগে জন্মদিনে ফুল সজ্জায়, লাগে মৃতদেহ সাজিয়ে দিতে। হায় কত রসিক দেখো ভগবান। হিন্দু, হিন্দু, আজ তুমি সাজবে, খুব সুন্দর করে সাজবে। কেন? আজ জানো না কি তিথি? এ মা, আজ আমাদের বিয়ের তিথি। বয়সের সঙ্গে সঙ্গে তুমি দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছে। ভালোবাসার কোনো বয়স নেই হিন্দু। আর জানো তো, ফুলের সঙ্গে ভালোবাসার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর তুমি তো জানো হিন্দু যে ফুল আমি ভীষণ ভালোবাসি। এই বেড়াতে যাবে? চলো না, বেরিয়ে এসো। এই সন্ধ্যেবেলায়? আর চলো না, কতদিন তোমাকে নিয়ে বেড়াতে যায়নি। চলো চলো, মজা হবে বেশ। চলো চলো, গাড়ি বের করতে বলো, আমি এখন বেরোবো। আমায় কিন্তু একটু সময় দিতে হবে। কেন? বাড়ি
সাজবো না? रानी जी का हुक्म बंदा तैयार। না না আইডিয়া হবে না, বিয়ে না হলে একটা কচি মেয়ে সর্বনাশ হয়ে যাবে রায়মশাই। দেখুন সোনা দানা যা কম পড়েছে আমি সব দিয়ে দেবো, বিশ্বাস করুন। জানেন তো আমি গরিব গেরস্ত। গরিব গেরস্ত? গরিব গেরস্ত যদি আমার ঘরে মেয়ের বিয়ে দেবার ইচ্ছে হয়েছিল কেন? মনে হয় চাঁদে হাত। আমি কোনো কথা শুনতে চাই না, লিস্টি অনুযায়ী সোনা দানা বাসনপত্র আমার সব চাই। বড় বাবা, এই বড় বাবা, বাবা খবরদার আমার হুকুম ছাড়া এক পাও কোথায় যাবি না। না বাবা। বসুন বসুন, দয়া করে বসুন বাবু। মেয়েটার জীবনটা নষ্ট হতে দেবেন না, আপনি একটু দয়া করুন। না আমি বলছিলাম কি বৈকুণ্ঠ ঘোষ আপনার ঘন মিটিয়ে দেবে, একটু শান্ত হন। কিছু শান্ত মশাই, বৈকুণ্ঠকে জোচ্চর কি বলেন? জোচ্চর আপনার তোর পায়ে পাচ্ছি রায় মশাই। দেখুন সোনা দানাটা কম পড়েছে, আমি সব দিয়ে দেবো, আপনি বিশ্বাস করুন। আমি জোগাড় করে উঠতে পারিনি। ওসব ছেদো কথায় আমি বলছি না, আমার পাওনা গণ্য সমস্ত আমাকে মিটিয়ে দিন। আমার কথায় আমি প্রজরায়, আমার কথা বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সমস্ত দৃষ্টিগণ্ড মিটিয়ে দিন, তবে আমার ছেলে বিয়ের ভিড়তে গিয়ে বসবে। বৈকুণ্ঠ? সে আবার কে? আগে ওই যার ভাইজির বিয়েতে আপনি সমস্ত টাকা দিয়েছিলেন। বিয়েতে টাকা দিয়েছিলাম, ঝামেলা বেঁধে গেছে, আমাকে আবার যেন যেতে ফেতে বলো না। আগে বিয়ে বাড়িতে যেতে আপনাকে আমি বলছি না, তবে এখনই খবর পেলাম রতনের বিয়েতে গোলমাল হচ্ছে। গোলমাল? আগে হ্যাঁ। কিসের? আগে ওই দেনা পাওনা নিয়ে। কি বলছে? বরের বাবা বর উঠিয়ে নিয়ে যেতে চাইছে, রতনের সঙ্গে নাকি ছেলের বিয়ে দেবে না। রতনের সঙ্গে ছেলের বিয়ে দেবে না? আগে হ্যাঁ। এত বড় আসপর্দা! পালোয়ান, আমার চাবুক নিয়ে আয়, আর বরপক্ষে সব কটাকে বেঁধে রাখ, দেখি কার ঘাড়ে কটা মাথা আছে বিয়ে আটকায়। আপনি যা হুকুম করলেন আমি তাই করবো। তুমি কে? আমি বরের বাবা। ও তুমি বরের বাবা? তা বরের বাবা হয়েছে বলে কি সাপের 5 পা দেখেছো? তোমাদের সব কটাকে আমি জ্যান্ত পুঁতে রাখবো এখানে। এত বড় সাহস তোমার যে আমারই খাস মলের মধ্যে ঢুকে একটা কচি মেয়ে সব বনাশ করতে এসেছো, আমি বেঁচে থাকতে? সব কটা বিয়ে হবে। তুমি না বললেও হবে, দরকার পড়লে তোমাকেও আর একটা বিয়ে দিয়ে তবে। কে আছে? এই তো আমি হুজুর। লগ্ন চলছে? আগে হ্যাঁ হুজুর। বিয়ে সব ব্যবস্থা করুন, রতন মনে বিয়ে দেখে তবে আমি যাবো। যান। বৈকুণ্ঠ, এই বরযাত্রীরা সব পেট ভরে খেয়েছে তো? আগে হ্যাঁ রাজে বাবু, আমরা সবাই পেট ভরে খেয়েছি, আয়োজনের কোনো ত্রুটি নেই, ভারী সুন্দর রান্না হয়েছে। বাহ বাহ, তোমরা তো বেশ বৈষয়িক লোক দেখছি। হ্যাঁ বেশ ভুরি ভোজনটি সেরে তারপর গোলমালটি বাঁধিয়েছো, আগে করলে যদি খাওয়াটা ফাঁকি পড়ে যায়। বৈকুণ্ঠ, গোলমালটা বাঁধলো কি নিয়ে বলো তো? আজকে বিয়েতে যে সোনার গয়না আমি দেবো বলেছিলাম, সবটা আমি দিতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, যেটুকু দিতে পারোনি তার ডবল কাল সকালে রাজবাড়ি থেকে এনে একে দিয়ে দেবে। আমি কিচ্ছু দরকার নেই তো, লক্ষ্মী বউ ঘরে নিয়ে যাচ্ছি, এটি আমরা খুশি। এই কথাটা যেন মনে থাকে, ভবিষ্যতে যদি কোনোদিন শুনি যে রতনমণি শ্বশুরবাড়ির দিকে কষ্ট পাচ্ছে, তাহলে কান দুটি তোমার কুচ করে কেটে দেবো। খুব সাবধান, কান বলে কথা। এদের বিয়ে দিতে ঝামেলা সমস্ত। টাকা আজ কি তিথি জানো না? না, আজ আমাদের বিয়ে তিথি। হ্যাঁ রে চলুন। আগে রানীমা, তুই রাজাবাবু কোথায় রে? রাজাবাবু একটু আগে পালোয়ানকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেছে। রানীমাকে বল।
তুই তাই নাকি? এই শোন, ভীষণ কাণ্ড। বসে রাজমার ঘরে কি বলিস কি রে? হ্যাঁ রে, যা, আমার বিশ্বাস হচ্ছে না। যাই বিলাসকে দিকে বলা। শোন, রাজাবাবু আসছে। তাই নাকি? ইন্দু, ও ইন্দু, শোনো, তোমার কাছে আমি একটা অনুরোধ করবো। তুমি আমায় যত কষ্টই দাও না কেন, আমি তোমায় কিচ্ছু বলবো না। শুধু সবার সামনে আমার মাথাটা কেটে করে দিও না। আচ্ছা ইন্দু, তুমি বলো, আমি গেলে যদি একটা মেয়ের বিয়ে হয়, সুখী হয়, আমি যাবো না? নিশ্চয়ই যাবে। তুমি সবার কথা ভাববে, সবার জন্য করবে, শুধু একজনকে বাদ দিয়ে। ইন্দু, ইন্দু, আজকে রাতটায় ঝগড়া করতে নেই। আমি কোথায় ঝগড়া করলাম? আমি তো ঝগড়া করিনি, আমি শুধু নিজের দুঃখের কথা বলেছি। বেশ তো, পরে একদিন বলো, সব শুনবো। কিন্তু কিন্তু আজ এই হাতটা আমি তোমাকে নিজের হাতে পরিয়ে দিই। না। কেন? আগে তুমি বলো, এটা পড়লে আমার সব দুঃখ জ্বালা জুড়বে? আমি তো বুঝতে পারছি না ইন্দু, যে তোমার কিসের দুঃখ, কিসের জ্বালা। তুমি কোনোদিন বুঝতে পারবে না, বোঝার মন তোমার নেই। দাও, পড়িয়ে দাও। রাজাবাবু, কি? নিতাই সর্দার নিচে অপেক্ষা করছে, বলছে ভীষণ জরুরি দরকার। না না, এখন কারোর সময় দেখা টাকা হবে না, বলে দাও গিয়ে। বাহ, কিন্তু তোমার যে কি সুন্দর দেখাচ্ছে না। তুমি সেদিন আমার একটা কথা বলেছিলে, মনে আছে? কি কথা বলো তো? বিয়ের তারিখে স্বামী স্ত্রীতে একসঙ্গে থাকতে হয়। বারে, থাকবো বলে পেলাম। আচ্ছা, আমি তোমার কাছে কি দোষ করেছি বলো তো? তুমি আমার কাছে কখনো আসো না, কেবল আমায় ভুলে থাকো। পূজা কি গো থেমে যায়, দেবতা দেখিনি বলে, অতি যদি দূরে থাকে, সিঁথি কি সিঁদুর বলে, পূজা কি গো থেমে যায়, মনেতে যার ছবি আঁকা যায় কি তাকে ভুলে থাকা, মনে কি আড়াল পড়ে চোখেরই আড়াল হলে, পূজা কি গো থেমে যায়, দেবতা দেখিনি বলে। হ্যাঁ গো, বলেন। আমার একদিন অনেক গান শোনাবে, সেই বিয়ের পর শুধু শুনিয়েছিল। শোনাবো ইন্দু, শোনাবো, আজই শোনাবো। আজ সারা রাত জেগে তোমার গান শোনাবো। বিলাসী, অবিলাসী, কপলা, কোথায় থাকিস তোরা? শোন, আজকে তোদের রাজাবাবু এখানে থাকবে, তোরা সব খেয়ে দিয়ে শুয়ে পড়, আমি তোদের দরকার হলে ডাকবো। এই যে ইন্দু, আচ্ছা তখন ইয়ে কি বললো বলো তো, ওই বিলাসী কি যেন অপেক্ষা করছে বললো? নিতাই সর্দার। ও
ও নিতাই এসে গেছে তাহলে, আমি আসছি। ভালোবাসার আগুন জ্বালা ঝাড় বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও। ভালোবাসার আগুন জ্বালা, ভালোবাসার আগুন জ্বালা, ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও। ভালোবাসার আগুন জ্বালা, ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও। ভালোবাসার আগুন জ্বালাও, ভালোবাসার আগুন জ্বালাও। রানীমা, আমাকে ঘুমের পরিবে, দুটো তিনটে চারটে পাঁচটা যে কটা বাড়িতে, আমার ঘুম আসছে না। রানীমা, ঘুমের ওষুধ তো নেই? নেই মানে? অতগুলো তো ছিল, বোধহয় শেষ হয়ে গেছে। সারাদিন তোরা করিসটা কি বলতো? সারাদিন তোরা করিসটা কি? কখন ওষুধ ফুরিয়ে যায় খেয়াল রাখিস না কেন? জানিস ওগুলো আমার রোজ দরকার হয়, এরপর মন দিয়ে কাজ না করলে দূর করে দেবো। আমি এক্ষুনি গিয়ে ডাক্তার ওর কাছ থেকে নিয়ে যা। রূপেরই ওই রোশনি তোমার সবকিছু আজ পুড়িয়ে যাক, কাহিনীটা শেষ না করে জীবনটা নয় ফুরিয়ে যাক। আজ সময়টাকে কয়েদখানায় বন্দি কেন করতে যাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও। ভালোবাসার আগুন জ্বালাও, ভালোবাসার আগুন জ্বালাও। কে আপনি? আমি তো আপনাকে ডাকিনি। আপনি আসবার আগে আপনার খবর পাঠানো উচিত ছিল। আমি ডাক্তার, রোগীর কখন আসতে পারি, আর আপনার যা মানসিক অবস্থা, আগে খবর পাঠালে আসতে বারণ করতে। আপনি আমাকে মেরে ওষুধ দিয়ে এক্ষুনি চলে যান। আপনার এই মানসিক উত্তেজনার জন্য হাট দুর্বল হয়ে আছে, এই অবস্থায় আমি তো আপনাকে ঘুমের ওষুধ দিতে পারি না। ডাক্তার, আমি ঘুমোতে চাই ডাক্তার, আমি শুধু ঘুমোতে চাই।
আমি সব কিছু ভুলে ঘুমতে চাই। ওই ওই নাচ আর গানের আওয়াজ আমার কানে যেন আর না আসে। আর যদি থাকে আমায় এমন ওষুধ দিন যে ওষুধে আমার ঘুম আর কোনদিন ভাঙবে না। এই অবস্থায় আমি আপনাকে ঘুমের ওষুধ দিতে পারি না। ডাক্তার, আমার ভীষণ যন্ত্রণা, আমার মাথায় যন্ত্রণা, আমার বুকে যন্ত্রণা। ডাক্তার ডাক্তার, আমি আপনাকে বোঝাতে পারছি না। আজকে অন্তত আজকে রাত্রে আপনি আমায় ঘুমোতে দিন। অন্তত আজকে রাত্রে আমাকে ঘুমোতে দিন ডাক্তার। ডাক্তার, ঠিক আছে, একটা ওষুধ দিচ্ছি, ঘুম হবে, যন্ত্রণা কমবে। ওষুধটা জল দিয়ে একটু খেয়ে নিন। দুটি চোখের বিষ পেয়ালায় মরণ খেলা করছে ওই, তুফান তুলে পায়ের নুপুর পরতুনে বল ধরছে ওই। ওই আজ পাখিটার মতোই কি আজ ঝড়ের মুখে উড়তে চাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও, ভালোবাসার আগুন জ্বালাও, ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে নাও, ভালোবাসার আগুন জ্বালাও, ভালোবাসার আগুন জ্বালাও। ডাক্তার, এ আমাকে কি ওষুধ দিলেন? শরীরে জ্বালা তো কমলো না। কই, আমার ঘুম তো আসছে না। আসবে। বড্ড গরম, বড্ড গরম, বড্ড গরম। ডাক্তার, ওই আমি নাচ শিখলে ওদের মতো নাচতে পারতাম। নিশ্চয়ই পারতেন। আচ্ছা, আপনি তো পুরুষ, আমি দেখতে খারাপ? বলুন না, দেখতে খারাপ? আপনি যে কত সুন্দর তা আপনি নিজেই জানেন না। আমি আপনার সৌন্দর্যের ভক্ত। না না, সব বাজে কথা, সব মিথ্যে কথা। আমি কারোর কথা বিশ্বাস করি না। আমি ভীষণ খারাপ দেখতে। অন্যের কথা যাই না, তবে আমার চোখে আপনার মতো মেয়ে জীবনে দেখি। ডাক্তার, আমার কি ওষুধ দিলেন ডাক্তার? আমার যে কিচ্ছু ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না।
আপনার কি অসুবিধা হচ্ছে বলুন তো? জানি না, আমি জানি না আমার কি হচ্ছে, আমি জানি না। কোথায় যন্ত্রণা হচ্ছে দেখি। আদি তা থুঙ্গ তাক তাক থুঙ্গ তাক তাক থুঙ্গ তাক তি ধাদি দিতেই ধাদি দিতেই তাত তাতেই ধাদি দিতেই তাত তাতেই ধাদি দিতেই দিন না না দিন না দিন না না দিন না Daradim, 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 dadare dadatani dani, daradim, 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 dadare dadatani dani, odani, odani, dani, dadare, dadare dani, odanadim, dananana, odanadim, dananana, dadare, dadare dani dani, dagitagum girtagitakan, dagitagum girtagitakan, dagitagum girtagitakan, daradim, 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 dadare dadatani dani, daradim. Daradim, daradim, dadare dadani dani, odani, odani, dani, dadare, dadare dani, odanadim, dananana, odanadim, dananana, dadare, dadare dani dani, dagitagum girtagitakan, dagitagum girtagitakan, dagitagum girtagitakan, daradim, 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 dim, 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 dananana, dim, dananana, dim, daradim, dananana, daradim, dananana, daradim, 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 dim, dim, dananana. Dim 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 tananana tum tananum tananum tananana tum tananum 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 tum na tum na tum na tum na tum 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 tananana tum tananum tananum tum 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 na বিশ্বাস করে সব অজান্তে ঘটে গেছে, আমার জ্ঞান ছিল না, আমি বুঝতে পারি। না দেখছি এটা পড়লে আমাকে রানীর মতো দেখায় কিনা। রানীমার মতো আমার সবসময় সেজে গুজে থাকতে ইচ্ছে করে। আপনি রানীমার গয়না দেখেছেন ডাক্তারবাবু? না রে, এখন দেখি। দেখবেন। ওহ মাগো, কত গয়না, কত সোনা দানা, হিরে মুক্তোর হার তো 25-30 জোড়া আছে। দেখেছিস? হ্যাঁ, আমি তো সিন্ধুক থেকে সব বের করে রানীমাকে সাজাই। অনেক টাকার সব জিনিস না? রানীমার মতন আমাকে একটা সীতা মোটর গড়িয়ে দিতে হবে। সীতা মোটর? সে আবার কি? আজকাল খুব চলছে, খুব সুন্দর নকশা, হার গো হার, বলুন দেবেন? দেবো দেবো, নিশ্চয়ই দেবো। ওই এক কথা তো রোজই শুনি, একদিন তো দেখলাম না যে 2-10 টাকা হাতে ধরে দিলেন। খালি মন ভোলানো কথাবার্তা, দেবো দেবো। আমি সব বলে দেবো। কি বলে দিবি? যা জানি, যা দেখেছি। কি দেখেছিস তুই? আপনাকে বলবো কেন, সব রাজাবাবুকে গিয়ে বলবো। তুই সত্যি ছেলে মানুষ, বিলাসী। আচ্ছা কি চাই তোর বল? কি চাই? টাকা? টাকা? আচ্ছা এনে 25 টাকা। ইস, ওই টাকা নিয়ে আমি হাত বন্ধ করবো কেন? ওর থেকে বেশি চাই। বেশি চাই? আচ্ছা কত চাই তুই বলবি তো বিলাসী সুন্দরী। তুই না বললে আমি বুঝবো কি করে বল? বললাম তো, সীতা মোটর হাত চাই, পাথর বসানো। মাত্র একটা হাত? পাবি, নিশ্চয়ই পাবি, পাথর বসানোই পাবি। তুই আমার এত কাজ করে দিলি, তোকে খুশি না রাখলে আমার যে পাপ হবে। আগেও কথা দিয়েছি, এখনো বলছি, যা পাবো অর্ধেক তোর। কি খুশি তো বিলাসী সুন্দরী? আপনি রাগ করেননি ডাক্তারবাবু?
আমি অমনি বলেছিলাম বলে দেবো। বিশ্বাস করুন, মন থেকে বলিনি। এই জীবন থাকতে আপনার ক্ষতি আমি কখনো করব না। জানি রে জানি, তুই যে আমাকে ভালোবাসিস সেটা আমি বুঝি। কি? আমি রে আমি। আপনি এত রাত্রে এখানে? কি করছিস? গাছছিস বুঝি? দেখি আমার জ্বর জামা পরে বসে অন্ধকার। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।